লিভার সংক্রান্ত জটিলতায় মৃত্যুবরণ করলেন জুলাই যোদ্ধা, কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কাইসার হামিদ। শুক্রবার দিবাগত রাতে সংবাদ মাধ্যমকে কাইসার হামিদ বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না। কারিনার বয়স হয়েছিল 30 বছর। তিনি মা, বাবা ও 2 ভাই রেখে গেছেন। বরেণ্য দাবারও পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা, পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জনিত জটিলতায় তার লিভার ফেলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভ্যালোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল, কিন্তু তার সম্ভব হয়নি। কন্টেন্ট ক্রিয়েশন ও অভিনয়ের মাধ্যমে আগে থেকেই পরিচিতি থাকলেও 24 জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে তার সক্রিয় অবস্থান তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছিল বহুগুণ। তার এই মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। জুলাইয়ের রাজপথে ছাত্র জনতা তাকে স্মরণ করেছে গভীর শ্রদ্ধা ও ভক্তির সাথে।